হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যায়। সন্তানকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে অবস্থায় যাচ্ছেন, সন্তান পিছে পিছে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম আগে আগে যায়। এমন তো অবস্থার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিছে পিছে যায়। শয়তান চলে গেল। তার কাছে যাওয়ার পরে এবার ডাক দেয়া, কয় যে বাবা তুমি কই যাও? কয় বাবার সাথে যাই। কয় বাবা তোমাকে কোথায় নিয়ে যায়? কয় বাবা আমাকে নিয়ে যাচ্ছে বাদশার বাড়িতে বেড়াইতে নিয়ে যায়। কয় মিথ্যা কথা। ইসমাইল আলাইহিস সালাম ডাক ডাকে, কেমন করে মিথ্যা কথা বলো? এর প্রতীক, কারণ আমার বাবা তো একজন পয়গম্বর। পয়গম্বর কোনোদিন মিথ্যা কথা বলে না। তুমি কেমন করে মিথ্যা কথা বলতেছো? কারণ আমার বাবা আমাকে বলেছে বাদশার বাড়িতে নিয়ে যাচ্ছে, আর তুমি বলতেছো বাদশার বাড়িতে না বেড়াইতে না, তোমাকে কি জবাই করতে নিয়ে যাচ্ছে। কয় না না না, এটা আমার কখনো সম্ভব না, কারণ আমার বাবার আমি আদরের ধন। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। وقال تعالى قال يا بني إني أرى في المنام إني أذبحك فانظروا ما ترى. وقال تعالى يا أبت افعل ما تؤمرون ستجدوني إن شاء الله لمن الصابرين. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. सूरज ने दिया अपने शोआओं को पैगाम, सूरज ने दिया अपने शोआओं को पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করে মায়া করে পবিত্র স্থানে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করেছেন। এই জন্য সকলে মহব্বতে উচ্চ আওয়াজে দিল খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিছেন মহব্বতে, বলেন নাই মহব্বতে, একটু বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? এটা কি মাস আপনারা জানেন? মাসের নাম বাংলা আষাঢ়। বাংলায় মুখস্থ রাখা লাগবে, বাংলা আর ইংলিশ।
কিন্তু মুসলমান আমরা তো যা খাই তাই বললে হবে না, আপনার মূল টার্গেট আপনি মুসলমান। কতক্ষণ আমরা কি সবাই মুসলমান? তাহলে আমাদের ইসলামের যেই আরবি যেই নামগুলো আছে, যেই মাসের নামগুলো আছে, এগুলা মুখস্থ করার দরকার আছে না নাই? কিন্তু এগুলো আমরা মুখস্থ করি না, এগুলো দরকার হয় না, সমাজের মধ্যে এগুলো প্রয়োজন হয় না। মাঝে মাঝে প্রয়োজন আমাদের সমাজের মধ্যে হয়, 10ই মুহররমে হয়, তারপর রবিউল আউয়ালে হয়, এরম কিছু কিছু বাছাই করা কিছু দিন আছে বা কিছু মাস আছে। আমরা এই মাসেই খালি ওই একটা দিনই আমরা কি করি, আনন্দ উৎসব করি। যে 12ই রবিউল আউয়াল একটা তারিখ আছে, যে রবিউল মাস একটা আছে না নাই? তো এইরকম একটা আরবি একটা মাস জিলহজ মাস। জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ইবাদত, সেই ইবাদতটা সামনে আসতেছে, যে আমরা সচরাচর বলে থাকি ঈদুল আজহা, অর্থাৎ কোরবানির ঈদ। বাংলায় কি বলে? কোরবানির ঈদ। আসলে ভাই, কুরবানির ঈদ আমরা সকলেই একমত, কিন্তু কুরবানি জিনিসটা কি এটা আমরা আগে বুঝতে হবে। কুরবানি ত্যাগ, কুরবানি অর্থ কি? ত্যাগ। ত্যাগ করতে হবে। জীবনেরও ত্যাগ আসতে পারে, মালেরও আসতে পারে, সম্পদেরও আসতে পারে, বিভিন্ন ত্যাগ আসতে পারে। তা আমরা সমাজের মধ্যে দেখা যায় ঈদ পালন করি, কোরবানির ঈদ পালন করি, এখানেও আমাদের শিক্ষা কিন্তু দুইটাই আছে। মনের কোরবানিটাও আছে, মালের কোরবানিও, কথা কয় না, আছে না নাই? মনেরটাও আছে, মালেরটাও আছে। ওইটার নাম হলো ঈদুল আজহা, ওইটার নাম হলো কোরবানি। কথা কন ঠিক কিনা? মনের কোরবানি দেখা যায় মনে হচ্ছে যে এই মুহূর্তে আমি গুনাহের কাজ করব, আবার হঠাৎ করে দেখা গেল না, গুনাহের কাজ আর করব না, একবারে বাদ। গুনাহ থেকে বেঁচে থাকা এটাও একটা কোরবানি। এটাও কি কুরবানি? শয়তান বারবার চায় নামাজ পড়স না, নামাজ পড়া যাবে না, শয়তান বারবার এটা চায়। কিন্তু আপনি নামাজ পড়তেছেন, এটাও একটা কুরবানি। নামাজ পড়াটাও একটা কুরবানি। মানে শয়তানের আপনি হুকুম ত্যাগ করে আল্লাহর হুকুমের মধ্যে আপনি চলে আসলেন। জোরে কান সুবহানাল্লাহ। মারাত্মক একটা বিষয়। আমাদের সমাজের মধ্যে কুরবানি আছে, যে আসতেছে, দেখবেন নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, কোনো কিচ্ছু নাই। ঈদের নামাজ পড়ছে, সাদা পাঞ্জাবি খুলছে, খোলার পরে ওই যে ভাগের ওখানে গিয়ে বসে আছে, 7 জন মিলে এক গরু কুরবানি দিছে, এখানে বসে আছে। এদিকে যে জোহরের নামাজের আজান হয়ে গেছে, খবরই নাই। কথা কন নাকে, এরকম আছে না নাই? জোহরের আজান হয়ে গেছে, কোনো খোঁজ নাই, খবর নাই, নামাজের কোনো খেয়াল নাই। আচ্ছা আপনারা বলেন তো, এই কোরবানিটা বেশি জরুরি ছিল নাকি জোহরের নামাজটা বেশি দরকার ছিল? আপনি যদি জোহরের ফরজ নামাজ যদি এক পাল্লায় যদি রাখেন, আর যদি 1 কোটি কুরবানি যদি এক পাল্লায় রাখেন, ফজরের যেই জোহরের যেই ফরজ নামাজ, এই ফরজ নামাজের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে আমরা আসলে এই দিক থেকে কিন্তু দুর্বল। হ্যাঁ, কুরবানি একটা ভালো কাজ, কিন্তু দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, আগে আপনি নামাজ কায়েম করেন, সালাত কায়েম করেন, এরপরে আপনি কোরবানি করেন। তাহলে সালাতটা আগে, নামাজটা আগে, এরপরে কোরবানি। এখন দেখা গেল আমি কুরবানি করার কারণে আমার সালাতটাই শেষ হয়ে গেল, বাতিল হয়ে গেল। তাহলে আমার কুরবানির কোনো ফায়দা নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আজকে আমি দেখলাম চাষকর বাজারে একটা মোষের গলার ভিতরে
ফিতা দিয়ে, ওই যে ফুলের ফিতা দিয়ে ঘুরতেছে আর দেখাচ্ছে আগামীকালকে এই মোষ জবাই হবে। কি হবে? এই মোষ জবাই হবে। আপনারা সকলেই গোশত নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, এটা বলতেছি। আর মোহর দেওয়া হচ্ছে। ভাই, ওই মোহর আর আমাদের নামাজ বাদ দিয়ে, আমাদের ইবাদত বন্দেগী মূল বিষয়ে বাদ দিয়ে কুরবানি, ওই মোহর আর এই মোহর, এর মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কোন ঠিক কিনা? কি কষ্ট পেলেন মনে হয়, কিন্তু এটা আমার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যে দুনিয়ার জমিনের মানুষ শুনো, আল্লাহ তাআলা নবীকে ডাক দেখায়, নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন, আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার কোরবানি, মনে করেন আমার জীবনটাও কারো জন্য। আরো জোরে কোন, নামাজ যে পড়বো, নামাজটা কার জন্য? কোরবানি যে করব, কোরবানিটা হবে কার নামে? সব কিছু হতে হবে আল্লাহ তাআলার নামে। যদি আল্লাহ তাআলার নামে যদি আমরা সব কিছু যদি উৎসর্গ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে এর উত্তম যাজা দিবেন অবশ্যই কিয়ামতের ময়দানে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। তাহলে সব কিছু আল্লাহর, আমার আপনার কিচ্ছু না। সব কার? আল্লাহর। ইবাদত বন্দেগী সব আল্লাহর, আমার আপনার কিচ্ছু না। আল্লাহ কয়, বান্দা তুমি আমার কাছে সবকিছু ইবাদত বন্দেগী সবকিছু করো, আমি আল্লাহ তোমাকে সবকিছুই দিব। ইবাদতের বদলতে আল্লাহ তাআলা আমাদেরকে মূল্যবান জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। জান্নাতের মধ্যে সব নাজ নিয়ামত পাবেন, সব কিছু পাবেন। জান্নাতের মধ্যে গেলে আল্লাহ পাকের সেই দিদার আমাদের আল্লাহ তাআলা নসিব করায় দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। হরগেল মান জিসনে নিয়ামত হায় তু सबसे बेहतर नेमत दीदार तो जन्नत जो ज़ुक से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। ज़रकन अल्लाहु अकबर। তাহলে যদি আপনি কুরবানি যদি আল্লাহ তাআলার জন্য যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুরবানির শিক্ষা নাও। কোন ব্যক্তির কাছ থেকে নিবা? কুরবানির শিক্ষা নিতে হবে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন শরীফ তেলাওয়াত হবে যতক্ষণ আল্লাহু আকবার বলবেন ততক্ষণ, এই বয়ান চলবে যতক্ষণ আল্লাহু আকবারের ধ্বনি থাকবে ততক্ষণ। রাজি আছেন যারা যারা? দুই হাত উঠায় দেখান দাঁড়া দাঁড়া। আবার একটু পরীক্ষা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার জমিনের মানুষ শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জাতির পিতা একজনকে আমি সেট করেছি, বাজেট করেছি, যার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা হিসাবে সেট করেছে, যে ইব্রাহিম আলাইহিস সালাম
যেই কোরবানিটা করেছে মূলত এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ওইটা যদি আমরা পালন করতে পারি, আল্লাহ রসুল বলেছেন অনেক সওয়াব। কোরবানি করবেন, আল্লাহ পাক অনেক সওয়াব দিবে। ইখতিলাফি একটা কথা আছে, হাদিসের মধ্যে আসছে কোরবানির প্রত্যেকটা লোমে লোমে সওয়াব, মানে একটা পশুর যত লোম আছে সওয়াব। আচ্ছা এটা যদি না হয়, আচ্ছা আপনারা বলেন তো সওয়াব আছে না নাই? কোরবানি করলে সওয়াব আছে তো। আচ্ছা লোমে লোমে না হইলো, সওয়াব যদি হয় তাহলে দিতে কোনো অসুবিধা আছে? আসলে দেখেন ভাই, কুরবানির বিষয় আমাদের সমাজের মধ্যে কথা আছে যে কুরবানির গোশত এটা কেমন করে খাওয়া যাবে। আপনাদের খতিব সাহেব মাশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এই গোশতের বিষয়। গোশত বিষয়টা হলো আপনি যদি পুরাটা যদি একাই খান তাতে কোনো অসুবিধা হবে না, তাতে কি হবে না? কোনো অসুবিধা হবে না। কিন্তু আসলে দেখেন কোরবানির যে 3টা দিন অর্থাৎ 10, 11, 12 জিলহজ পর্যন্ত কুরবানি চলে, মানে এই 3টা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানদেরকে মেহমানদারি করার একটা ওয়াদা দিয়েছেন। এখন যদি আপনি কোনো ব্যক্তিকে যদি মেহমানদারি যদি করান, আল্লাহ পাক এর উত্তম সাজা আল্লাহ পাক দিবে কি দিবে না? আরো জোরে কোন, আল্লাহ পাক কিন্তু অবশ্যই দিবে। এই জন্য আপনি শুধু নিজে খাবেন অপরকে খাওয়াবেন না, এটা না। একটা বিষয়, আমি এই বিষয়টা নিয়ে ওলামায়ে কেরামদের কাছ থেকে আমি একটু বসছিলাম, তা আমি বললাম যে হুজুর আসলে যদি পুরাটাই যদি খাওয়া যায়, পুরাটাই যদি দান যদি করা যায়, তাহলে এভাবে ভাগ করে করে না দেওয়াই তো ভালো। তো হুজুরেরা বলল যে দেখেন আমাদের ইমানটা হলো বড় দুর্বল, ইমানটা বড় দুর্বল। যদি বলা যায় যে যাও তোমার উপর দায়িত্ব দিলাম, তুমি যতটুক পারো দিয়ে দাও। এখন তো ভাই ডিজিটাল যুগ, মানুষ তো দিও তো জদমত, গরু যা ভাগ পাবে ওই কিছু দিবে, দেওয়ার পরে খালি ফ্রিজ বুক করবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব ফ্রিজ বুক করে থুয়া দিবে, গরিব দুঃখীদেরকে দেওয়া হবে না। এই জন্য মুস্তাহাব নিয়ম হলো 3 ভাগ করে, 1 ভাগ হলো নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনদের, আর 1 ভাগটা হলো ফকির মিসকিনদের, অথবা মিসকিনদের যে ভাগ। এটা মুস্তাহাব কায়দা করলে ভালো, মানে বন্টনটা ভালো হয়। মুসলমান ভাইরা আমার, যত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির বিষয় নিয়ে যত আলোচনা, কোন বিষয় নিয়ে আলোচনা দেখেন, শিক্ষাটা কি? আমরা যে কুরবানি যে করব, এই কুরবানির সিস্টেম কেমন আর কেমন করে কুরবানি করতে হবে সম্পূর্ণ বিষয় কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। কিতাবের মধ্যে এসেছেন কুরবানির বিষয়ে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হাজরা আলাইহিস সালামকে এক জায়গায় রেখে দিলেন, ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা এক জায়গায় রেখে দেওয়া হলো। আল্লাহ তাআলার হুকুম একটা মরুভূমি জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দেওয়ার পরে তাফসীরের মধ্যে আসছে ওই জায়গায় থেকে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যায়। প্রথম দিক দিয়ে খুব খাবারের কষ্ট, এরপর ধীরে ধীরে আল্লাহর রহমতে ওই জায়গায় খাবার দাবারের আর কোনো অভাব নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। ছোট ইসমাইল যখন ধীরে ধীরে বড় হইতেছে, বড় হওয়ার পর হযরত ইসমাইল আলাইহিস সালাম তার মাকে বারবার জিজ্ঞাসাবাদ করে যে মা আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়, এই কথা বারবার প্রশ্ন করে, কিন্তু কোনো উত্তর দেয় না। উত্তর না দিয়ে 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, ইব্রাহিম যাও যাও তোমার স্ত্রী সন্তানের সঙ্গে তুমি দেখা করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, সাওয়ারের উপরে ছিলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নেমে গেলেন ঘোড়ার পিঠের উপর থেকে, নামার পরে হযরত হাজরা ডাক দিয়ে বললেন, বাবা ইসমাইল, ওইটা তোমার বাবা। তুমি এতদিন যে আমাকে প্রশ্ন করেছো, প্রশ্ন করে আমার কান ঝালাপালা করে ফেলে দিয়েছো, খালি কাঁদাইছো বাবা। যাও যাও যাও, ওইটা তোমার বাবা, তোমার বাবার কাছে যাও, বাবাকে সালাম দাও। ভদ্র ছেলে কাকে বলে? হযরত ইসমাইল আলাইহিস সালাম ওই জায়গায় চলে গেল। ওই জায়গায় চলে যাওয়ার পর
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিল। এটাই হলো একটা আদব। মনে রাখবেন, একটা মুসলমান আর একটা মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন। কেমন সালাম দিবে? আমাদের সমাজের মধ্যে তো আর সালাম কালাম নাই, সালাম কালাম উঠে গেছে। বাই বাই টাটা, কথা কোন ঠিক কিনা? বাই বাই টাটা। চাচা হইছে আঙ্কেল, আর মা হইছে মাম্মি, বাপ হইছে ড্যাড। ড্যাড কেন হইছে জানেন? হাকরিকা ড্যাড, কারণ আব্বা কবার লেগে যে ঠোঁট যে দুই ঠোঁটের বাড়ি হবে, এখন ওই দুই ঠোঁটের বাড়ি এখন মনে করেন যে দুই ঠোঁটের উপর তো লিপস্টিক মারছে, কারণ আব্বা কোতে লাগলে তো ল্যাবড়া থ্যাবড়া হয়ে যাবে, এই জন্য ইংলিশ ভাষায় শিখছে ড্যাড। কতক্ষণ ঠিক কিনা? আব্বা আর মুখে আসে না। আসলে রসুলের সুন্নাত এটা আব্বা, কত সুন্দর মধুর ডাক। এরপরে আব্বা বাতিল হতে হতে আসলো বাবা, বাবার থেকে শুরু হয়েছে এখন ড্যাড। ভাই, ইসলাম কত বড় সুন্দর, কত সুন্দর শিক্ষা দিয়েছেন। দেখেন হযরত ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে সালাম দিল, তার মা বলল যে ওইটা তোমার বাবা, তুমি তাকে গিয়ে সালাম দাও। সঙ্গে সঙ্গে তাকে সালাম দিল। এটাই ছিল আদব। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন মুসলমান ভাইরা আমার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে কোলে তুলে নিলেন। কোলে তুলে নেওয়ার পরে গালের মধ্যে একটা চুম্বন লাগায় দেয়। চুম্বন লাগায় দেওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব বিবরণগুলো শুনতেছে। কি হয়েছে, কি বিষয় বলো, কি কি পরীক্ষা হয়েছিল। হযরত হাজরা সব ঘটনাগুলো খুলে বললেন যে এই এই বিষয় হয়েছিল। লম্বা ঘটনা, শর্টে বলতেছি ভাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব কথাগুলো শুনলেন। শোনার পরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা, আমার একটা কথা মনে রাখতে হবে, বিপদ আসুক, মুসিবত আসুক, শুকর আদায় করতে হবে কার? আরো জোরে কোন। শুকর আদায় করলে আল্লাহ পাক ফায়দা দিবে কি দিবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার জমিনের মানুষ শুনো, তোমাদেরকে আমি বলি, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়ায় দিব। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তাআলা তার কাছ থেকে আমার নিয়ামতকে ছিনায়নি। ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু বড় কঠিন। এখন মনে রাখতে হবে নিয়ামত জিনিসটা কি, রহমতটা কি। আল্লাহ রাসূল বলেছেন, আল মাসিবাতুম মির রাহমাতিল্লাহ, বিপদ আপদ মুসিবত সব কিন্তু আল্লাহ তাআলার রহমত। বিপদে পড়েছেন আলহামদুলিল্লাহ, আবার আপনি আরামে আছেন, সুখী আছেন, তারপরে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার পরে সন্তান আর স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফেরেশতারা ডাক দিয়ে কয়, ও মাবুদ, এখন আপনার পয়গম্বর, আপনার নবী, আমার আপনার বন্ধু, এখন এই মুহূর্তে তিনি তার সন্তানকে কোলে তুলে নিয়েছে। মনে হয় আপনার চাইতে তার সন্তানকে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, কয়, না 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 ফেরেশতা, তোমাদের সম্পূর্ণ কথা ভুল। ভাই, ইতিহাসটা বলা আমার মাকসাদ না। মাকসাদটা হলো একটাই মাত্র, কারণ কোরবানির কি শিক্ষাটা নিতে হবে দেখেন, কার জন্য কোরবানিটা করতে হবে এটা বলার জন্য আমি ঘটনাটা বলতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিষয় নিয়ে যখন আলোচনা হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন,
এরে ফেরেশতা তাহলে তোমরা কি শুনতে চাও আমার ইব্রাহিম আমাকে সবচাইতে বেশি মহব্বত সবচাইতে বেশি ভালোবাসে, তোমরা কি এটা দেখতে চাও? এবার ফেরেশতারা ডাক দেখা, হ্যাঁ আল্লাহ আমরা এটা দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখা, তাহলে শুনে নাও, শুধু তোমাদেরকে না গোটা দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা বললাম, কারণ আমার ইব্রাহিম তার সন্তান পুত্র সন্তান ইসমাইলের চাইতে আমি আল্লাহ তাআলাকেই বেশি মহব্বত করে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি মহব্বত করে। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে 28 জিলহজের কথা, রাত্রিবেলা প্রভাতকাল যখন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখায় দিল, ও ইব্রাহিম তুমি আমার নামে তুমি কুরবানি করো। কার নামে? আল্লাহ তাআলার নামে। আমি আল্লাহ তাআলার নামে তুমি কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নটা দেখলেন, কারণ মনে রাখতে হবে পয়গম্বরদের স্বপ্নগুলো সব ছিল ওহী, আর তাদের স্বপ্নগুলো সত্য ছিল, কারণ তারা যদিও চক্ষু দিয়ে ঘুমায় অন্তরটা সর্বসময় জাগ্রত থাকে, যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নটাও সত্য ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে জাগা পাইলেন, জাগা পাওয়ার পরে তিনি উঠে প্রায় গুনে গুনে 100 দুম্বা কোরবানি করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে কম। 100 দুম্বা কোরবানি করে দিল। 100 দুম্বা কোরবানি করে দেওয়ার পর পরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার স্বপ্ন দেখাইতেছে, ও ইব্রাহিম তুমি আমার নামে কোরবানি করো। কারণ আমি আগেই বলেছি, আল্লাহ তাআলা বলেছেন যে কোরবানি হবে, নামাজ হবে, ইবাদত বন্দেগী হবে, সব কিছু হতে হবে আল্লাহ তাআলার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার পরের দিন একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তার মধ্যে পড়ে যাওয়ার পর আবার তিনি বাছাই করে করে 100 গরু কোরবানি দিয়ে দিল, গরু জবাই করে ফেলে দিল। তারপরে তৃতীয় দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম তুমি আমার নামে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন যে আল্লাহ তুমি কেন আমার কুরবানি কবুল করতেছো না? আমি কি অন্যায় করেছি, কি পাপ করেছি রে আল্লাহ? এমন কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু স্বপ্ন দেখাইছেন, আবার বাছাই করে 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 100 দুম্বা কোরবানি দিয়ে দিল। দুম্বা কোরবানি দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দিন 10ই জিলহজ তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখাইতেছেন, ও ইব্রাহিম শুধু কুরবানি করলে হবে না, তোমার সবচাইতে প্রিয় বস্তু, সবচাইতে প্রিয় যেই জিনিস আছে সেই জিনিসটাই তুমি আমার রাস্তায় কোরবানি দাও। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। প্রিয় জিনিসটা কোরবানি দাও। প্রিয় জিনিসটা কি বলেন তো? হ্যাঁ, আপনারা তো ইতিহাস শুনি শুনে আপনাদের ওয়াজ মুখস্থ, মাশাআল্লাহ। সন্তানই তো যাবে। যদি এই সন্তানের ওয়াজ যদি না শুনতেন তাহলে কি করে বুঝতেন? আমার আপনার মতো লোক যদি এরকম স্বপ্ন দেখতাম তাহলে কি হতো? যেমন প্রিয় বস্তু মনে হয় এর চাইতে আরো কিছু আছে যেগুলা কোরবানি দিতে হবে, আমরা কি দিতাম? আমরা তো দিতাম না। আমাদের ইমানের পাওয়ার তো দুর্বল। পৃথিবীর বুকে এমন কোনো বাবা নাই যে নিষ্ঠুর বাবা হলো যে সন্তানকে কুরবানি দিবে বা জবাই করবে, এমন কাজ কি কেউ করতে পারবে? কথা কর না কে? কেউ কি করতে পারবে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখাই দিয়েছে। মুসলমান ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার চিন্তা ভাবনা করলো, যেহেতু আমি এত কিছু কুরবানি করলাম তারপরে কোনো কাজ হইল না, তার মানে আমার যে সন্তান আছে এটাকে তো আমি সবচাইতে জীবনের চাইতে বেশি মহব্বত করি, ভালোবাসি, তাহলে একেই মনে হয় কোরবানি দেওয়া লাগবে। আর বুঝতে বাকি রইল না, ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য রেডি করতেছেন। তার স্ত্রী হাজরাকে ডাক দেয়, কয় বিবি তাড়াতাড়ি তোমার সন্তানকে সাজায় দাও, তোমার সন্তানকে নিয়ে আমি বাদশাহর বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। সেই যুগের তো কোনো বাচ্চা ছিল না, কই ছিল বাচ্চা? কিন্তু হাজরা
সরল মনে তার স্বামীর কথা শোনার সঙ্গে সঙ্গে তার সন্তানকে সাজায় দিল। মনে করেন আমার যে মেয়েটা আছে, এই মেয়েটারে যদি আমার বাড়ি আলিরে যদি বলি সুন্দর করে সাজায় দাও, আমি তারে বেড়াইতে নিয়ে যাব, এই রকম কথা যখন বললেন, ও মুমিন ভাই, কথাটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একইভাবে তার স্ত্রীকে দিয়ে দিলে, স্ত্রীকে বলল যে বিবি শোনো শোনো, আমি বাদশার বাড়িতে আমার সন্তানকে বেড়াইতে নিয়ে যাব, তুমি রেডি করে দিবে, সুন্দর পোশাক, পরিচ্ছন্ন পোশাক পরায় দিবা, সুন্দর করে সাজায় দিবা। সুন্দর করে সাজায় দেওয়ার পর তারপরে সন্তানকে যে নিয়ে যাইতেছেন, যাইতে 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 বেশ দূর পর্যন্ত চলে গেল। হাজরার মনের মধ্যে একটু ব্যথা, একটু কষ্ট, একটু দুঃখ, তারপরে কোনো সমস্যা নাই, কারণ বাবার সঙ্গে যাচ্ছে, কোনো সমস্যা হবে না, বাবার সঙ্গে নিয়ে যাচ্ছে। কিন্তু এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পকেটের মধ্যে দড়ি, আবার একটা ছুরি নিয়েছেন, ছুরিটা নেকড়া দিয়ে সুন্দর করে পেঁচায়া পকেটের মধ্যে ভরে নিয়ে চলে যাইতেছেন। যাইতে যাইতে মুসলমান ভাইয়েরা আমার, এক পর্যায়ে আর তার নজরে আর পড়তেছে না। এবার হযরতে হাজরা বাড়ির দিকে চলে যায়। শয়তান চিন্তা করলো, হায় হায়, এখন যদি এই মুহূর্তে যদি এই কোরবানিটা যদি ইব্রাহিম আলাইহিস সালাম যদি করে, ইব্রাহিম যদি কুরবানি করে, তাহলে তার মান মর্যাদা আরো বেড়ে যাবে। সুতরাং এই কুরবানি করতে দেওয়া যাবে না, এই কুরবানি কোনো ক্রমে করা যাবে না, করতে দেওয়া যাবে না। দেখা যাক কোনো ক্রমে ধোকা দেওয়া যায় কিনা। এইবার সুন্দর একটা যুবতী নারীর ভেষ ধরে হাজরার কাছে চলে গেল। হাজরার কাছে ডাক দেখায়, ও মা, তোমার স্বামী তোমার সন্তানকে এত সুন্দর করে সাজায় গোজায় কই নিয়ে যাচ্ছে? কয় বাদশার বাড়িতে দাওয়াতে নিয়ে যাচ্ছে। কয় মিথ্যা কথা, তোমার সন্তানকে বাদশার বাড়িতে নিয়ে যায় না, তোমার সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে যায়, তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। হাজার লাখ টাকায় একই কোনোদিন সম্ভব? কেন আমার সন্তানকে আমার স্বামী জবাই করার জন্য নিয়ে যাবে? কারণ আমার স্বামী আমার সন্তানকে অনেক মহাব্বত করে, অনেক ভালোবাসে, সুতরাং তুমি যেটা বলতেছো এটা ভুল। কয় না না না, তোমার স্বামী মিথ্যা কথা বলে তোমার কাছ থেকে তোমার সন্তানকে নিয়ে গেছে। কয় কি বলো? আমার স্বামী তো একজন পয়গম্বর, পয়গম্বর কখনো মিথ্যা কথা বলতে পারে না, আর তার বাবা হইয়া সন্তানকে কেমন করে জবাই করবে, এইটা তো আমার বিশ্বাস হয় না। এক পর্যায়ে তাফসীরের মধ্যে আসছে, বিশ্বাস করাইতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হওয়ার পরে এবার ডাক দিয়ে কয়, হায় হায়, আসল কথা বলতে হবে, যদি আসল কথা যদি না বলি তাহলে তো এইটা উদ্দেশ্য সফল হয়ে যাবে। এবার ডাক দেয়া কয়, মা তাহলে শুনে নাও, তোমার সন্তানকে আল্লাহ তাআলা কোরবানির জন্য বাজেট করেছে, এই জন্য তোমার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য তোমার স্বামী নিয়ে যায়। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। কোরবানি দেওয়ার জন্য নিয়ে যায়। এই জায়গায় শয়তান এসে ধোঁকা দেয়, কারণ নিয়ে যাচ্ছে এই জন্য সুবহানাল্লাহ বললাম। এটা মুমিন এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার ডাক দেয়, কয় তুমি মনে হয় আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছ। আমার মন বলে তুমি মানুষ না, তুমি মনে হয় শয়তান। কারণ আমি জানতাম যে আমার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাজেট করছে কুরবানির জন্য, তাহলে আমার সন্তানকে আমি আরো সুন্দর করে সাজা গোজা দিয়ে দিতাম, আমার সন্তানকে শেষ আদর করায় আমার স্বামীর সঙ্গে আমি দিয়ে দিতাম, কিন্তু আমি এইটা পারলাম না। এবার সঙ্গে সঙ্গে হাজরা ডাক দেখায়, আল্লাহ আমার সন্তানকে আল্লাহ তুমি কবুল করিয়া নিও আল্লাহ, আমি সম্পূর্ণ ভরসা তোমার উপরেই করলাম। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, যেই ব্যক্তি আপদে বিপদে সুখে স্বাচ্ছন্দ্যে, আল্লাহ তাআলা বললেন, ওয়ামাইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায়, এর দুনিয়ার জমিনে মানুষ শুনো, যেই ব্যক্তি আপদে বিপদে সুখে স্বাচ্ছন্দ্যে আমি আল্লাহ তাআলার প্রতি ভরসা করবে, আমি আল্লাহ তাআলা বললাম তার জন্য আমি আল্লাহ তাআলা যথেষ্ট হইয়া যাই। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ।
শয়তান এবার অপমান হয়া লাঞ্ছনা পায়, অপমান বুঝেন তো, অপমান হলে তার কি আর মাথা থাকে? বলতে তো আমার মন বলতে যে তুমি শয়তান, শয়তান যদি না হবে তুমি তো এই কথা বলতে পারো না, আমার এরিয়ার থেকে বের হয়ে যাও তুমি। শয়তান দেখলো কাজ তো আর হইল না রে, যেহেতু বড় মানুষ তো এজন্য কাজ হলো না, তাহলে যাই। যেহেতু ইসমাইলের বয়স 8 বছর, কোনো বর্ণনায় আসছে 8 বছর, কোনো বর্ণনায় আসছে 12 বছর, 12-র উপর বেশি নাই। যতগুলো তাফসির আছে বেশিরভাগে আপনার 8 বছরের কথাই আসছে। তো ইসমাইল আলাইহিস সালামকে এবার ধোকা দেওয়া যাক, দেখি ইসমাইল আলাইহিস সালামকে কিছু করা যায় কিনা। কারণ ইসলাম তো বালক, ছোট, ওর তো মৃত্যুর ভয় থাকতে পারে, ওর মধ্যে তার ইমানের এত পাওয়ার নাই, ওর মনের মধ্যে এই নিয়াত। আপনারা বলেন তো ইমানের পাওয়ার দিবে কে? আর মুহাব্বতে কন আল্লাহ দিবে। দেখেন এই কত লোক বসছিল, অনেক লোক চলে গেল, আবার কিছু লোক বসে আছেন। তাহলে একই লোক, একই চেহারা, সব কিছু এক, কিন্তু দেখেন ইমানের মধ্যে কম বেশি আছে, মুহাব্বতের মধ্যে কম বেশি আছে না নাই? মুসলমান ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যায়, সন্তানকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে অবস্থায় যাচ্ছেন, সন্তান পিছে পিছে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম আগে আগে যায়। এমন তো অবস্থার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিছে পিছে যায়, শয়তান চলে গেল। তার কাছে যাওয়ার পরে এবার ডাক দেয়া, কয় যে বাবা তুমি কই যাও? কয় বাবার সাথে যাই। কয় বাবা তোমাকে কোথায় নিয়ে যায়? কয় বাবা আমাকে নিয়ে যাচ্ছে বাদশার বাড়িতে বেড়াইতে নিয়ে যায়। কয় মিথ্যা কথা। ইসমাইল আলাইহিস সালাম ডাক ডাকে, কেমন করে মিথ্যা কথা বলো? এরে পথিক, কারণ আমার বাবা তো একজন পয়গম্বর, পয়গম্বর কোনোদিন মিথ্যা কথা বলে না। তুমি কেমন করে মিথ্যা কথা বলতেছো? কারণ আমার বাবা আমাকে বলেছে বাদশার বাড়িতে নিয়ে যাচ্ছে, আর তুমি বলতেছো বাদশার বাড়িতে না বেড়াইতে না, তোমাকে কি জবাই করতে নিয়ে যাচ্ছে। কয় না না না, এটা আমার কখনো সম্ভব না, কারণ আমার বাবার আমি আদরের ধন, আমার বাবা আমাকে কখনো জবাই করতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাই দেখেন, পরীক্ষা দেখেন কত সুন্দর পরীক্ষা নিয়ে আসেন ইসমাইলের বিষয়ে। ইসমাইল এবার ডাক দেয়া কয়, না তুমি যেটা বলতেছো মিথ্যা কথা বলতেছো, কারণ আমার বাবা কখনো আমাকে জবাই করতে পারে না, আমার বাবা আমাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, তুমি যেইটা বলতেছো মিথ্যা কথা বলতেছো, সুতরাং তোমার কথা ভিত্তিহীন কথা। শয়তান দেখলো না কাজ তো আর হইল না রে, এবার সন্তানকে ডাক দেখায়, তাহলে শুনিয়া নাও কি কারণে তোমাকে কুরবানি বা জবাই দিতে নিয়ে যাচ্ছে। কয় কি কারণে? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জবাই দেওয়ার হুকুম দিয়েছেন, অর্ডার দিয়েছেন, যার কারণে তোমাকে জবাই দিতে নিয়ে যায়। এবার সঙ্গে সঙ্গে ইসমাইল ডাক দিয়ে বললেন, এটাই যদি সত্য হয় আমার মন বলে তুমি মনে হয় মানুষ না, তুমি শয়তান, তুমি শয়তান। কারণ আমার বাবা যদি আমাকে আগে যদি বলতো যে বাবা তোমাকে আল্লাহ বাজেট করেছেন জবাইয়ের জন্য, কুরবানির জন্য, তাহলে আমি সুন্দরভাবে রেডি হয়ে আরো সুন্দরভাবে আসতাম, মাকে আমি শেষ আদর, শেষ মোহাব্বত, সালাম কালাম দিয়ে আমি চির বিদায় নিয়ে চলে আসতাম। কারণ এই যে লক্ষ লক্ষ বাচ্চা আছে, এই বাচ্চার মধ্যে যেহেতু আল্লাহ পাক আমাকে সেট করেছেন, বাজেট করেছেন, এটা তো আমার বড় সৌভাগ্যের বিষয়। তা যদি হয় আরো আগ্রহের সঙ্গে আমি সেই জায়গায় যাব। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। যখন বললেন তুমি শয়তান, তুমি মানুষ না, শয়তান ওই জায়গায় থেকে অপমান হলো। অপমান হওয়ার পর এবার বারবার যখন ধোঁকা দেওয়া হয়, ধোঁকা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ডাক দেখায়, বাবা আমাকে যেন কে যেন ডিস্টার্ব করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখায়, শয়তান পাথর মারো,
তিন জায়গায় পাথর মারা হয়। পাথর শয়তানকে যখন মারে, ও মুমিন ভাই, এই রকম হাজী সাহেব যারা আছে, শয়তানকে কঙ্কর মারার কথা আছে। আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি যদি এই পাথরটা যদি না মারে, তার হজ কখনো সম্পূর্ণ হবে না। এই জন্য প্রত্যেক উম্মতি মুহাম্মাদি নয়, গোটা দুনিয়ার যত মানুষ আছে, সমস্ত মানুষ যাদের উপর হজ ফরজ, আর যারা হজ করতে যাবে সবার জন্য এই পাথর মারাটা ওয়াজিব, মারতেই হবে, না মারলে হজ সম্পূর্ণ হবে না। এই তিন জায়গায় তারা পাথর মারে। ঠিক ইসমাইল আলাইহিস সালাম পাথর মারলেন। পাথর মারার পর এবার আসেন দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল প্রায় চলে আসলেন ওই মিনা প্রান্তরে চলে আসার পর এবার সন্তানকে ডাক দেখায়, বাবা আমি তোমার কাছে একটা কথা বলি, সেই কথাটা হলো তুমি কি মানবা আর তুমি কি জানবা। কারণ মনে রাখবেন, এই প্রশ্ন ছোট বাচ্চা এ কারণেই করার কথা হয়েছে, কারণ ছোট মানুষ যদি না স্বীকার করে, যদি বলেন না যে না বাবা আমাকে জবাই করো না, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করতে পারে। আর সন্তান যদি এতেও যদি রাজি যদি না হয়, তারপর আমি জোর করেও কোরবানি দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানাই দিলেন, ওয়ালা বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ইন্নী আযবাহুকা ফানজুরু মা তারা। জোরে কন্না ভাই, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ডাক দেখায়, এরে বাবা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কুরবানি দেওয়ার একটা হুকুম দিয়েছে, আমি তোমাকে কুরবানি করতে চাই, এতে কি তুমি রাজি আছো? সন্তানকে এইভাবে বললেন যে বাবা কুরবানির জন্য তোমাকে আমি প্রস্তুত করতে চাই, তোমাকে আল্লাহ তাআলা বাজেট করেছেন, কুরবানি দেওয়ার হুকুম দিয়েছেন, তুমি কি এতে রাজি আছো নাকি? সঙ্গে সঙ্গে সন্তান দেখেন কি উত্তর দিল, কারণ সন্তানের এইটাই ধারণা ছিল, কারণ তাকে জিজ্ঞাসা করার এটাই কারণ যে সন্তান যদি একটা বার যদি বলে যে না বাবা আমার পক্ষে সম্ভব না, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিতে পারত। কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাম এমন একটা উত্তর দিল, আমাদের প্রবাদ বাংলা আছে, বাংলা একটা প্রবাদ আছে, কয় বাপ কা বেটা সিপাই কা ঘোড়া কুছ নেহি থোড়া থোড়া। কথা কোন ঠিক কিনা? এইরকম একটা প্রবাদ আছে, কয় বাপ যেমন কথা বলছেন, সন্তানের উত্তরটা দেখেন সন্তান কেমন উত্তর দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতের মধ্যে বললেন, ইয়া আবাইতি ফাআলু মা তুমারুন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও বাবা আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই অর্ডারটা করেছেন, যেই হুকুম আপনাকে দিয়েছেন, আপনি সেই হুকুমটা পালন করেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, অবশ্যই আমাকে ধৈর্য সহকারে আপনি দেখতে পাবেন, কিন্তু এখানে তিনটা শর্ত আছে বাবা, আপনি আমাকে জবাই করবেন, তিনটা শর্ত, এই তিনটা শর্ত আপনার মানতে হবে। কয় কি শর্ত? কয় এক নম্বর শর্ত হলো আপনি যখন আমাকে জবাই করবেন ওই সময় আপনি একটু আমার হাত পা শক্ত করে দড়ি দিয়ে বাঁধবেন। শক্ত করে দড়ি দিয়ে বাঁধলে আপনার জবাই করতে তেমন কষ্ট হবে না, আপনার তেমন কোনো পরিশ্রম হবে না। জবাই করার পর আবার আপনার চক্ষুটা একটু সুন্দর করে বেঁধে নেবেন, কারণ এই জন্য চক্ষুটা বান্ধার কথা আছে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কারণ চক্ষুটা যদি খোলা থাকে আর সন্তানের চেহারাটা যদি নিজের চোখের সামনে যদি পড়ে, তাহলে তার একটু মহাব্বত ভালোবাসা আসতে পারে। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে তার চক্ষুটা বান্ধার কথা বলে। এবার আপনি কোরবানি করার পরে রক্তমাখা যেই জামাটা, ওই জামাটা আমার মার হাতে আপনি উঠায় দিবেন আর বলবেন যে ও হাজরা, তোমার সন্তানকে আল্লাহর রাস্তা আমি কোরবানি দিয়েছি। এই তিনটা দায়িত্ব পালন করতে হবে। মুসলমান ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
এই ওয়াদাবদ্ধ হলেন। বদ্ধ হওয়ার পর তিনাকে জবাই করার জন্য যখন রেডি হয়ে যায়, রেডি হয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম যেই তরবারি, যেই ছুরিটা ধার দেওয়া হয়েছে, ধার দিয়ে যেই ছুরিটা দিয়ে জবাই করবে, যেমন মনে করেন আমরা জবাই করার জন্য ছুরি বানাইছি, যেই তরবারিটা বানাইছি অর্থাৎ যে চাকুটা বানাইছি, এটা ধার দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন, ধার দেওয়ার দরকার নাই? ধার যদি না দেন তাহলে পশুর কিন্তু কষ্ট হবে। এই জন্য শর্ত হলো যে আপনার কুরবানি করার আগে আপনার তরবারিটা ধারালো হতে হবে। আপনারা জানেন কিনা এই কুরবানির তো সময় ঢাকা মোহাম্মদপুর মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা একটা বিভাগও আছে, তো ওই জায়গায় তো কুরবানির ছুটি হয়ে যায়, মাদ্রাসা ছুটি হয় না, তো ছুটি হয়ে যায়। মনে করেন যে হেদায়া, মেশকাত, দাওরা এরম বড় বড় ছাত্র, মানে আমাদের বয়সী এরম ছাত্রগুলো আছে। এই ছাত্রদের বলছে যে তোমরা একটা করে গরু কুরবানি দিবে 2000 টাকা, অর্ধেক মাদ্রাসায় আর অর্ধেক তোমাদের। আর তোমরা কি ছুটির বাড়িতে যাবা নাকি থাকবা? কারণ অনেক ছাত্র আছে, গরিব মানুষ, ওই টাকার লোভে কি করছে, ঢাকার মানুষ তো একজন 10টা 15টা 20টা করে কুরবানি দেয়, কতক্ষণ ঠিক কিনা, কারণ ওইভাবে নিয়ত করে থাকি গেছে। তা হুজুরেরা চিন্তা করতে, তাহলে তো ছুরি তো আমারই বানানো লাগবে। মাদ্রাসা থেকে 85টা তরবারি বানাইছে, মানে 85টা ছুরি বানাইছে। ছুরি বানানোর পর এবার হুজুর এই কুরবানির বানাই যে আজকাল 2 দিন পর কুরবানি, হুজুর বলতেছে যে ইয়া করো, কোরবানিগুলি মানে ছুরিগুলো বাইর করে ধার টার দাও। তো ধার দাও, কিছু বদমাস সালবাল থাকে না, এই সালবাল কথা কিভাবে কোরবানি দেওয়া হবে একটু শোতো তুই। আরেকজন শুইছে, আরেকজন ট্রেলিং দিচ্ছে যে এইভাবে এইভাবে কোরবানি করা হবে, এরকম মানে একটু অভিনয় করতেছে, বদমাশি করতেছে। তো এইটা আবার দেখি ভাই একজন আবার এই পুলিশের কাছে খবর দিছে যে হুজুর গেলে এই মাদ্রাসা এই করতেছে, তাড়াতাড়ি আসেন। পরে করছে তাই নাকি, তো বাবা সঙ্গীত তো ভরে গেছে মাদ্রাসা, চলো তাড়াতাড়ি। এখন পুলিশ আসছে, পুলিশ আসার পর এখন বলতেছে যে আমাদের কাছে অর্ডার আছে, আমরা একটু চেক করবো। কয় কি চেক করবেন স্যার, ছোট ছোট বাচ্চা আছে, এদের কি চেক করা লাগবে? এখন পরে করছে যে না 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 চেক করা লাগবে, দিঘা লাগবে কি আছে। এখন ভিতরে ঢুকি দেখে যে 85 পিস খাটের তলে ঢাকি রাখছে। পুলিশ ডাক দেখায়, এই 85 অস্ত্র দিয়ে কি করবেন, এত অস্ত্র দিয়ে কি করবেন? তো একজনের মাথাতে একটু সমস্যা, তাই করছে যে স্যার আপনি কি জানেন না আগামী 10 তারিখে রক্তের বন্যা বয়ে দিব। কি কইছে? আগামী 10 তারিখে রক্তের বন্যা বয়ে দিব। আমি করছে কে রে, আসল জঙ্গি না, ধর তাড়াতাড়ি। তা হুজুর করছে যে না স্যার বুঝেন নাই, মানে আগামী 10 তারিখে কুরবানি করা হবে এই কথা করছে। দের মিয়া আগে কবেন না। এটা দেখা যায় চাকু থাকলে বিপদ। আজকে তো আমি চাকুটা ধার দিতে যাচ্ছি, অনেকেই বাজে কয় হুজুর কি ব্যাপার, চাকু লিয়ে লিয়ে ঘুরতেছেন কে, মানে আমাদের দিকে একটু ভয়ও করে আবার। তো এই জন্য নিয়ম হলো জবাই করার আগে আপনার যে ছুরি, যে চাক্কু, ওই চাক্কুটা ধার হওয়া শর্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক এইরকম একটা ধারালো ছুরি অর্ডার করে নিয়ে গিয়েছেন। ওই ছুরিটা দিয়ে তিনি বারবার সন্তানের গলায় যখন ফেসানো শুরু হয়, এবার সন্তানের তো আর চামড়া পর্যন্ত কেন, একটা লোম পর্যন্ত কাটে না। আল্লাহ পাক জানায় দিয়েছে খবরদার একটা লোম যেন না কাটে, বারবার ফেসায়। ফেসানোর পরে ওই ছুরিটা এমন জোরে রাগ হয়ে গেছে, রাগ হয়ে যাওয়ার পর ছুরিটা যখন আওড়ায় মারছে, একটা পাথরের সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে পাথরটা 2 টুকরা হয়ে যায়। এবার ছুরির জমানটা খুলে গিয়ে ডাক দেখায়, ইব্রাহিম পয়গম্বর আপনি কেন এইভাবে আমার পর রাগ করতেছেন? কারণ দোষ তো আমার না, আল্লাহ পাক আমাকে অর্ডার করতেছেন, সুতরাং এই কারণে আমি কাটতে পারি না। কারণ আল্লাহ যদি অর্ডার যদি না করে আমি কেমন করে কাটবো? মুসলমান ভাইরা আমার, তাফসীরের মধ্যে আছে এমন তো অবস্থা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
আবার পুনরায় ছুরিটা ধরে যখন এমন করে ফেসাইতে লাগেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক ডাকায়, হ্যাঁ জিবরাইল যাও 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 যাও, আমার পয়গম্বর যেই পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেখো পাশ হয়ে যাবে, তার সন্তানকে তো জবাই করে ফেলবে, তাড়াতাড়ি যাও, বেহেশতের মধ্যে একটা সুন্দর মোটা তাজা বড় একটা দুম্বা আছে, ওই দুম্বাটা নিয়ে আসো। দুম্বাটা নিয়ে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে ফেলায় দাও, কারণ মনে রাখবা ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছে, যদি ইসমাইলের যদি একটু চামড়া কাটে তুমি দায়ী হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার দৌড়, হযরতে জিবরাইল আলাইহিস সালাম দৌড় দিলেন, দৌড় দেওয়ার পর ফাত পাতার মতো সেই দুম্বাটা ধরে ফেললেন। দুম্বাটা ধরে ফেলতেছেন, এমন তো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম আবার দেখুন তরবারি মারতে যাবে, এমন তো অবস্থায় ইসমাইল আলাইহিস সালামকে পা ধরে টান দিয়ে সেই জায়গায় থেকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ওই জায়গায় দুম্বাকে শোয়া দিলেন। দুম্বাকে শোয়া দেওয়ার পরে দুম্বাটা কোরবানি হয়ে গেল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অর্ধেক বললেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আর অর্ধেক বললেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। পুনরায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষুটা খুলে দেখলেন যে না না না, আর সন্তান ইসমাইল সামনে দাঁড়ায় আছে, আর দুম্বাটা কোরবানি হয়ে গেছে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখে, এটা কেমন নিদর্শন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর তাহলে শুনে নেন, আপনি যেই পরীক্ষাটা দিয়েছেন, এই পরীক্ষাটা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরীক্ষায় পাস দিয়েছেন, 100-এ 100 জিপিএ 5 দিয়ে আপনি পাস করেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন আপনি ওইভাবেই করেছেন। কারণ ফেরেশতাদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করছে, কারণ ফেরেশতাদেরকে আল্লাহ পাক আজকে চ্যালেঞ্জ করেন নাই, ওই যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আরে ফেরেশতারা শুনো, আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মানুষ বানাইতে চাই। তোমরা কি বলো? তোমাদের মহৎকে ফেরেশতারা ডাক দেখে, আল্লাহ আপনি এমন কাউকে কি সৃষ্টি করতে চান যারা সর্বসময় রক্তপাত ঘটাবে, মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদের মধ্যে থাকবে, এমন কাউকে কি আপনি সৃষ্টি করতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই যে আপনারা এত গরম এত কষ্টের মধ্যে আপনারা এই জায়গায় এই কথাগুলো শুনতেছেন, ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায়, ও ফেরেশতারা তোমরা বলেছো মানুষ বলে ভালো কাজ করবে না, দেখ 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 আমার মহব্বতে তারা সকলেই বসে আছে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। ওই জায়গায় ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের বিষয় নিয়ে চ্যালেঞ্জ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম অবশ্যই পাস করবে। সুতরাং আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাজেট দিয়েছেন, সেই বাজেটটা হলো কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যত
উম্মত দুনিয়াতে আসবে, অর্থাৎ উম্মতি মুহাম্মাদী সহ কিয়ামতের আগ পর্যন্ত যত মুসলমান আসবে, সমস্ত মুসলমান ব্যক্তিগুলাই আপনার এই সুন্নাত, এই কুরবানির সুন্নাতগুলো তারা জারি রাখবে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। এই সেই দিন, যেই দিন আসতেছে 10ই জিলহজ, জিলহজ মাসের 10 তারিখ, যেই 10 তারিখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজ করেছিলেন, যেই কাজ আমরা পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হিসাবে করি। আল্লাহ রসুল বলেছেন, কোন ব্যক্তি যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাত অনুযায়ী যদি কাজ করতে পারে, আল্লাহ পাক তাকে অগণিত সওয়াব দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে দেখেন, কুরবানির অনেক বিষয় আছে। যে কুরবানি অনেকেই মনে করে যে হুজুর আমার উপর তো ওয়াজিব না। ভাই, আপনার উপর যদি ওয়াজিব যদি না হয়, এরপরেও যদি আপনি কোরবানি করেন, এরপরে অনেক সওয়াব। সুবহানাল্লাহ, জোরে কোন। এই জন্য কোরবানি ইনশাল্লাহ আমরা করবো তো, ইনশাল্লাহ নিয়াত রাখবো তো, ইনশাল্লাহ। কারা কারা করবেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সবার হাতকে কবুল করেন, জোরে কোন আমিন। দেখা যাচ্ছে এই বছর পারবেন না, আগামী বছর করার চেষ্টা করবেন। এতটুকু আলোচনা আজকে আপনাদের সামনে করলাম। কারণ একটা কথা মনে রাখবেন, আলোচনা যতই বেশি করি, আলোচনার মধ্যে যদি আমল যদি না রাখি, এই আলোচনা কিন্তু সার্থক হইল না। আর এই আলোচনার মূল বিষয় হলো, যদি আমরা 5 ওয়াক্ত নামাজগুলো যদি পড়তে পারি, তাহলে আমাদের আলোচনাগুলো অবশ্যই কবুল হয়েছে। যদি আমরা আলোচনা শুনে যদি দেখা যায় আমরা বয়ান শুনি, বয়ান শোনার পরে ফজরের নামাজ পড়ি না, এমন লোক আছে না নাই? ফজরের নামাজ পড়া হয় না। অনেক সময় দেখা যায় আমরা তো বিভিন্ন জায়গায় থেকে মাহফিলগুলো করে আসি, মাহফিল করে এসে ঘুমের দেখা যায় জার্নি করে আসার পর অনেক সময় ঘুমের ডিস্টার্ব হয়। এরপরে কষ্ট করে মসজিদে এসে নামাজ পড়া হয়। কতক সময় দেখা যায় যে দেরি হয়েছে, আর 1 ঘন্টা সময় আছে, যে 1 ঘন্টা পরে নামাজ পড়ি, এরপরে শুই। আসলে ইবাদত বন্দেগী আমাদের সঠিকভাবে সুন্দরভাবে করতে হবে। যত বয়ান করি, যত আলোচনা করি, সব আলোচনার মূল হলো 5 ওয়াক্ত নামাজ, ইসলামের হুকুম আহকাম অনুযায়ী চলতে হবে। চলতে পারলে আল্লাহ পাক দুনিয়াতেও শান্তি দান করবেন, আখিরাতেও শান্তি দান করবেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام تباركت وتعاليك يا ذا الجلال والإكرام. ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.